আজ হচ্ছে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আমার মেয়ের জন্মদিন। আর সকালবেলা টুকটাক বাজার চলে এসছে আমার বাড়িতে। আমি ঘর বাড়ি একদম সাফ করে ফেললাম, কিন্তু আজকে জন্মদিন হলেও আজকে হচ্ছে রোববার, সেই কারণে বাড়িতে তবলা ক্লাস আছে। এরপরে আজকে আরও একটা উৎসব যেটা হচ্ছে সেটা হচ্ছে রথযাত্রা। সেই কারণে আমার মেয়ে সকালবেলা উঠে, পড়াশোনা তো মাথায় উঠেছে, বন্ধুদেরকে নিয়ে এখন রথ সাজাতে বসেছে। তারা এসছে পাশের বাড়ি ফুলটুসিরা, দেখো ওরা বসে বসে সবাই রথ সাজাচ্ছে। আমিও দেখলাম সেই ফাঁকে আমার টুকটাক কাজগুলো সব করে নিই। আমার বাবু কিন্তু আমাকে ঘর গোছানোতে প্রচুর হেল্প করে। সকালে ঘুম থেকে উঠে আমি জাস্ট বলেছি তুমি ঘরটা একটুখানি পরিষ্কার করে দাও। দুই ঘরের বিছানা দুটো যদি পরিষ্কার হয়ে যায় তাহলে ঘর পরিষ্কার করাটা খুব সহজ বলে মনে হয়। এদিকে আমার সকালের বাসন টাসন সব পরিষ্কার হয়ে গেছে। আর ওরা বাইরে কি করছে গপ্প একটু শুনি। বাহ কি সুন্দর দেখাচ্ছে, বাহ কি সুন্দর বানাচ্ছ। কই রথটা একবার ঘোরাও দেখি। আস্তে 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 আস্তে। জয় জগন্নাথ। বাহ দারুণ হয়েছে তো। আজকে আবার একটা বিশেষ দিন, জানো তো কি? আজকে ওর চিসার জন্মদিন। তোরা হ্যাপি বার্থডে বলেছো ওকে? বলেছো? আরেকবার জোরে বলো সবাই মিলে, হ্যাপি বার্থডে অর্চিসা। আরে দেখি অর্চিসা মুখটা দেখি। আজকে আমার মাটার জন্মদিন। লিও তুমি কি করছো এখানে? কি দুষ্টুমি হচ্ছে এটা? মাটি খুঁড়ে খুঁড়ে যাও, ওঠো। বদমাইশ কেন? এমন চট দেবো না, এমন চট দেবো না তোমাকে, তোমাকে এমন চড় মারবো না। এই যে মাস্টারমশাই চলে এসছেন, আজকে রোববার। দাদা ভালো আছো? একদম। আমিও ভালো আছি। চলো বসো। সকালবেলার কাজ কমপ্লিট হতে না হতে মাস্টারমশাই চলে এসছেন। আমিও সেই ফাঁকে স্নান করে কিন্তু পুজোটা টুক করে সেরে নিলাম, কারণ আজকে রোববার মানে আমারও টিউশন থাকে। রান্না করতে করতে সেই 12টা বাজবে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যদি পুজোটা কমপ্লিট না হয় তাহলে একেবারেই সারাটা দিন ভালো যায় না, খুব মন খুঁতখুত করে, বিরক্ত লাগে। তো সেই কারণে সকালে উঠে পুজোটা আগে সেরে ফেললে মনে হয় যেন না, সব থেকে বড় কাজটা আগে করে ফেলেছি। বাবা মহাদেবের সেবা হবে এখানে, পুরো ঘর ধূপ আর ধুনোর গন্ধ ছড়িয়ে গেলেই মন একেবারে শান্তি। এর ফাঁকে যারা আমার ব্লগটা দেখছো তারা বাবাকে মনের ইচ্ছা জানাতেই পারো, একটা প্রণাম করে জানিয়ে দাও নিজের মনের ইচ্ছে। পুজো করতে করতে কিন্তু ইতিমধ্যে আমার পুচকুগুলো এসে হাজির। একদিকে ওদেরকে ক্লাস করাচ্ছে আর অন্যদিকে দেখো আমার মেয়ে সেই রথ নিয়েই পড়ে আছে। ক্লাসের মাঝে যদি একটুখানি দুষ্টুমি করার সময় পাই তাহলে দুষ্টুমি করতেও কিন্তু কেউ ভোলে না। টুকটাক মাঝে একটু খেলাও হয়ে যায়, একটু গান হয়ে যায়, একটু কবিতা হয়ে যায়, তারপর বাড়ি যাওয়ার পালা। তখন আমাকে আবার ব্যস্ত হতে হয়, আবার রান্না, আবার কাজ, আবার এটা সেটা। আবার পাশের রুমে কিন্তু তবলা ক্লাসও হচ্ছে। করো না, একবার করো আমি দেখি, একবার করো আমি দেখি। না না করবো না, দেখি করো। তবলা বাজানোর ফাঁকে ফাঁকে এখানে কি করে মুখ বাজাতে হয় সেই ক্লাসটাও কিন্তু একটুখানি হয়ে গেল। আমার গানের ক্লাসও শেষ হয়ে গেল, অন্যদিকে স্যারের ক্লাসও শেষ হয়ে গেল। ঠিক আছে, আবার এসো দাদা। হ্যাঁ যাও বাবু, যাও, স্যারকে একটু আগে দিয়ে এসো। নিজে স্নান করার একটা আলাদা আনন্দ তো আছেই, আর সেই কারণেই মা স্নান করিয়ে দিলে চলবে না। নিজে স্নান করতে গেলে জল নিয়ে প্রচুর খেলা করা যাবে, নানান রকমভাবে স্নান করা যাবে, এটা একটা আলাদা মজা। সেই কারণে নিজে স্নান করবেন উনি, আমিও ছেড়ে দিয়েছি আজকের দিনটা। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে না নিতে দেখো। বলো কি বলছো? বেরোবে? আচ্ছা, বুনুর দায়িত্ব নিতে হবে কিন্তু, ঠিক আছে? নেবে তো? একদম বাড়ি এসে দিয়ে যাবে, কিন্তু আর বেশি দূর যাবে না। হ্যাঁ সত্যি সত্যি ওদের কিন্তু দায়িত্ববোধ অনেক বেশি। ওরা যে এই যে নিয়ে যাবে তো পুচকিটাকে, ঠিক কিন্তু দায়িত্ব করে দিয়ে যাবে, আর সেই বিশ্বাসটা আছে বলেই আমি দুমদাম করে ওকে ছেড়ে দিই। আর সব থেকে বড় ব্যাপার, ওরা এত বেশি বাধ্য, যা বলবো তাই শুনবে।
আমি এদিকে মনায়ের জন্য একটুখানি পায়েস রান্না করতে শুরু করে দিলাম। আর ও কিন্তু অন্য ঘরে দেখলাম রেডি হচ্ছে জামা কাপড় পরে, মানে বেরোনোর সময় হয়ে গেছে আর কি। সাজুগুজু করে একেবারে ঠাকুর প্রণাম করে নিল। তারপর কী সব নিয়ম আছে আমি এত সব জানি না, কিন্তু ওকে সব শিখিয়েছে। আর ওর ছোট মাথা হলে কী হবে, ওরা যা বলবে সেটা ঠিক মাথায় ঢুকে যাবে। সুন্দর করে প্রণাম করে নিল, তারপর বলেছি যেতে দেবো না। তো সেই জন্য কেমন হাসি দেখো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, টাটা। হ্যাঁ এসো, সাবধানে যাবে। কবিতা দিয়ে দিও হ্যাঁ বুনুকে। ওরা ঠাকুর নিয়ে বেরিয়ে চলে গেল, আমিও পায়েস রান্না করছিলাম, সেটা কমপ্লিট করব। তারপর অনেক কাজ আছে, আজকে দুপুরবেলা কিন্তু একটুও রেস্ট নিতে পারিনি। বিকালের অনুষ্ঠানের কিছু অংশ যদি ব্যস্ততাটা কম থাকে তাহলে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আমার মাকে সবাই একটু আদর দিও, একটু আশীর্বাদ করে দিও। আমি বিশ্বাস করি আমার প্রিয়জনেরা, আমার প্রিয় মানুষরা যদি মন থেকে কিছু আকাঙ্ক্ষা করেন আমার জন্য বা আমার পরিবারের জন্য, সেটা কিন্তু সফল হবে, এটা আমার বিশ্বাস। এখন ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো।